আপনাদের বাসার প্রিপেড মিটার যেটা আগে টাকা ঢোকাতে হয়, এটার টাকা শেষ। এই যে এখন আমি এটার টাকা ঢোকাবো। যদিও এটা আপনারা সবাই জানেন টাকা ঢোকানোর প্রসেস, তারপরেও আজকের এই ভিডিওতে টাকা ঢোকানোর প্রসেসটা আপনাদের দেখাই দিব। বিকাশ থেকে টাকা রিচার্জ করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আপনাকে এই যে পে বিল, এই যে পে বিলে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ লেখায় ক্লিক করেন। বিদ্যুৎ লেখায় দেওয়ার পরে এখানে নিচ থেকে আপনি যে মিটারে, এখানে অনেকগুলো বিদ্যুৎ বিভাগ আছে। আচ্ছা, এখান থেকে আমি দিব হচ্ছে আপনার, আমারটা পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার। আচ্ছা, পল্লী বিদ্যুৎ আপনার এই যে প্রিপেইড উপরেরটা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার মিটার নাম্বারটা দিতে হবে। মিটার নাম্বারটা হচ্ছে এই যে আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে মিটার নাম্বার। এই নাম্বারটা এখান থেকে এখানে দিতে হবে। তারপর এখানে আপনি আপনার যে নাম্বারে এসএমএসটা পেতে চান, ওরা একটা কোড দেবে, ওই কোডটা আপনার করে আর কি ওখানে মিটারে ওঠাতে হবে। সেই কোডটা আমি নিতে চাই 01, এই নাম্বারটা দিলাম। এখন এখান থেকে আমি কত টাকা বিদ্যুতে ঢোকাতে চাচ্ছি, আমি এই ফিগারটা দিলাম। আপনি আপনার সুবিধা মতো দিবেন। আচ্ছা, এর সব কিছু দেখে নেন, মিটার নাম্বারটা ঠিক আছে না, টাকা হচ্ছে এই সব কিছু ওকে হলে এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করেন। খুব ইজি প্রসেস, নিজে ঘরে বসে আপনার বিদ্যুতের টাকা আপনি নিজেই ঢুকাতে পারবেন, কোনো খরচ কাটে না। এখানে দেখেন, এই যে আমি যে টাকা ঢোকাচ্ছি ওই টাকা কিন্তু এখানে ঢুকতেছে, আমার নতুন কোনো চার্জ কাটতেছে না। আচ্ছা, এখানে চেপে ধরে রাখতে হবে। এখন দেখেন এই যে টাকা কিন্তু ঢুকে গেছে। তো এই টাকা কিন্তু আমি ঘরে বসেই আমি আমার মিটারে টাকা ঢোকালাম, কোনো ঝামেলা ছাড়াই। না আমি বিদ্যুৎ অফিসে গেলাম, না হচ্ছে কোনো বিকাশের দোকানে গেলাম। তো এইভাবে আপনারা আপনাদের ঘরে বসে সহজেই বিকাশের মাধ্যমে বিদ্যুতের টাকা রিচার্জ করতে পারবেন। এটা ছিল আপনার প্রিপেইড মিটারে, মানে যেটা আপনাদের আগে টাকা দিতে হয়। পোস্টপেইড প্রিপেইড সবগুলো হচ্ছে আপনারা আমার এখানে ভিডিও পেয়ে যাবেন পর্যায়ক্রমে, আপনারা এখানে দেখে শিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্ত।